তো শাশ্বতীর খেলা হয়ে গেল এবং ছাকনি জিতে গেছে 20 টাকার বিনিময়ে। বাহ, বেশ ভালো। তো এই যে এখানে জামা কাপড়ের হাট বসেছে। তো এই যে পর 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 স্টেশনে, যে স্টেশনের ট্রেনের আওয়াজ। এই তো রেডি হয়ে গেছি, দেখো এখানে পাউডার লেগে গেছে। রেডি হয়ে গেছি, এই খাবো এখন, খেয়ে বেরোবো। যাই হোক, তোমরা সাবধানে থাকবে, চিন্তা ভাবনা করবে না। আর এই গরমে আর এদিক ওদিক কিছু করবে না। মোটামুটি সবই ষষ্ঠীর সব গুছিয়ে রেখে গেছি, বাবাইও সকালে বাজার করে এসেছি। তো গুড মর্নিং সবাইকে। রেডি হয়ে গেছে, এখন ঘড়ির কাটায় 9:30। ভেবেছিলাম 9টার মধ্যে বেরোবো, কিন্তু হলো না। আমাদের ড্রাইভার দাদাও এখনও আসেনি। তো আমরা এখন খেয়ে দিয়ে নিই, মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। আর আজকে সকালবেলা বাবাইও কিছুটা বাজার করেছে, আমিও কিছুটা বাজার করে বাড়িতে মোটামুটি কালকে ষষ্ঠী পুজোর যেটা সেটা রেখে গেছি। এখন যাই ওখানেও পুজো আছে। আসলে এই গরমের মধ্যে প্রথমে ভেবেছিলাম যে যেতে পারবো না, কারণ বাড়িতে কাজকর্ম চলছে। তখন মা বাবাই বললো যা ঘুরে আয় 2 দিন। তো সেই কারণে যাচ্ছি, কিন্তু ভয়টা হচ্ছে গরম এবং কোনো বৃষ্টি বাদলা নেই, এটাই হচ্ছে চিন্তা, বিশেষ করে বাচ্চা দুটোকে নিয়ে। যাই হোক, চলুন আর কি করা যাবে। এবার খাওয়া দাওয়া করি, তারপর দেখতে থাকুন। তো লাগেজ টাগেজ সব গুছিয়ে গাড়িতে ভরে গেলাম। সুজন আসলো, তো এখানে আদর চলছে দাদান স্বামীর কাছে। 2 ভাই 2 নাতি, তাদের খারাপ লাগছে। আসলে ষষ্ঠীর দিন বাবাই মায়েরও, ভাইও আসবে না, তো মায়ের ওই জন্য একটু খারাপ লাগছে। কিন্তু আমরাও যেতে বাধ্য, আর কি করা যাবে। যাই হোক, ঘুরে আসি। ঠিক আছে, সাবধানে থেকো তোমরা, মা সাবধানে থেকো, সবাই সাবধানে থাকবে। কোনো অসুবিধা হলে জানাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আর সব ঠিকঠাক করে মেনটেন করে রেখো, ঠিক আছে? কোনো অসুবিধা হলে জানাবে। ভালো করে আদর করে দাও। সবার গগলস পড়েছে, এই ঠান্ডাটাকে আদর করে দাও। চোখে চোখে মন করে না, চোখে লেগে যাবে, চোখে লেন্স পড়া আছে। বলো হ্যালো, টাটা। ঠিক আছে, সাবধানে থেকো। হ্যালো, সাবধানে থেকো। আসলাম, আসছি। তো চলুন, আমরা রওনা দিয়ে দিয়েছি। এই যে গগলু দদলু আর এই যে শাশ্বতী। বাবাই মার একটু মনটা খারাপ, সে তো হবেই, আমারও আছে মনটা খারাপ। যাই হোক আর কি, আমরা ভেবেছিলাম যে 9টা নাগাদ বেরিয়ে যাব, কিন্তু সে তো হয়নি। সেই 10:30 বেজে গেল। আসলে যত বেলা বাড়ে গরমটা আরো বাড়ে। চলুন, যেতে যেতে দেখা হচ্ছে, দেখতে থাকুন। কোল্ড ড্রিঙ্কস আনতে নেমেছে। বাইরে হাওয়া, কিন্তু রোদ। তাই এখানে আমাদের দত্লু বাবুর ঘুম হয়ে গেছে। এখন সে ও করছে, আর গগলু বাবু দাঁড়িয়ে কি করছে? কি খাবি বাবা? চিপস। ওকে, বসে পড়ো। নাকে ডাকো মা।
তোমায় ডাকতে বলেনি, ভাইকে। আচ্ছা কে নিচ্ছে? বড় মা মিষ্টান্ন ভান্ডার, এখানে মিষ্টিও আছে। হ্যাঁ হ্যাঁ বা, হ্যাঁ বা, হ্যাঁ বা নিচ্ছি বা। তাই তুমি কত করে দেবে? এটা ডান দিকেরটা 60 টাকা, আর এইটা 80 টাকা না 90 টাকা বলছো নাকি? আমি 90 টাকা। হ্যাঁ, আর এইটা এইটা হচ্ছে 70 টাকা বলেছি, সেখানে 60 টাকা তা মিষ্টি কেমন হবে? গ্যারান্টি মিষ্টি? কেটে দিচ্ছি, খাই দাও। হ্যাঁ, মিষ্টি তো এই যে মাসির থেকে নিলাম 2 কিলো। গাছ পাকা বললো, এখন জানি না একদম গাছ কি হবে। মিষ্টি যদি মিষ্টি হয় তাহলে আবার আসবো মাসির কাছে। বাস পড়া দেখে লজ্জা পেয়ে যাচ্ছে নিজে। হ্যাঁ, দদলু দদলু স্যার কি করছো? দদলু স্যার, আমরা এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি, আর আধ ঘন্টা তাহলেই পৌঁছে যাবো। আর এদিকে বেশ রোদ। আমটা নিলাম, জানি না কিরম হবে। যদি ভালো হয় তাহলে বাড়ি থেকে নিয়ে আসাটা লস, কারণ এখানে অনেক সস্তায় পেয়েছি। একদম গাছ পাকা আম, যেটা 100 টাকা বলছিল সেটাই আমরা আলটিমেটলি 70 টাকায় পেয়ে গেছি। আর বাড়ি থেকে আজকে যে আমটা এনেছি সেটা 150 টাকা বলছিল, 120 টাকা করে এনেছি। মানে কি লস। দেখা যাক এটা ভালো হয়। এই, 70 যেতে না 110 যেতে, 120। সরি 120 হ্যাঁ, মুখোশ হয়ে গেছে তো এটা, বুঝলো? হাই নায়ক। এই আমি পড়ি চোখে লাগে না কেন বাবা? আস্তে 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 আস্তে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 1:30 জাস্ট। আমরা বাড়িতে ঢুকলাম সেখানে। তো এখন ফ্রেশ ট্রেশ হই, অনেকটা জার্নি করে এসেছি। আবার পরে কথা হচ্ছে। তো মা কেমন আছেন? মোটামুটি আছে বাবা। শরীর ঠিক আছে তো? গোলবাবু বসে গেছে খেতে, একা হাতে সে মেখে খাবে বলছে। যাক, যদি পারে তো ভালো। তাই তো, পারবি তো? ঠিক আছে। তো এসে এত জোর খিদে পেয়ে গেছিল যে আমি, দদলু, গগলু আর বাবা 4 জন মিলে খেয়ে ফেলেছি। আর দদলু এখন খাবে জল। হ্যাঁ, তো সেই কারণে আর কিছু দেখাতেও পারিনি। তো শাশুড়ি বসছে, দেখাবে। আর বলে দিই, আজকে তো প্রি জামাই ষষ্ঠী হয়েই গেল। 4 রকমের মাছ খেয়েছি আজ। প্রচুর রান্নাবান্না করেছেন মা। তো চলুন একবার দেখি। তো এই বসলাম লাঞ্চ করতে। মা অনেক কিছু রান্না করেছে, পটল ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে ঝিঙে কুমড়ো, আর হচ্ছে ঝিঙে কুমড়ো হচ্ছে ঘন্ট, এদিকে রয়েছে আর মাছ, টক ডাল, চাটনি, পলি মাছ, আর এটা গঙ্গার পাঁচমিশালি মাছ। এক গাদা রান্না বান্না, 3 রকমের মাছ। বাপরে বাপ। তো জামাই ষষ্ঠীর আগের দিনই এত আয়োজন, তো কালকে দেখা যাক কত কি ভেবে রেখেছে মা। এটা তো পুকাই এখানে আরেকটা আরো আনাও রেখেছে। এটা একাই থাকবে তাই তো? বাহ, দারুণ মাছ আরো আনা। ও দারুণ লাগছে। অরেঞ্জ প্যারট। হ্যাঁ, দুটো দাম বেশি করে এই দুটো। ওটার লেজে আবার একটু ইয়ে আছে। তো গুড ইভিনিং সবাইকে। গরমে এখানেও বিধ্বস্ত পুরো। এই এখানে শীতলা মায়ের মন্দিরে পুজো হচ্ছে সন্ধ্যাবেলা। আর এখন একটু বাইরে হাঁটাচলা করছি, যাচ্ছি সবাই মিলে একটু টোটো করে ঘুরতে। ঘুরতে বলতে এই এখানেই মুড়াগাছা স্টেশনের ওখানে একটা হাট বসে আজকে মঙ্গলবার। তো সেটা একটু ভিজিট করতে যাচ্ছি, অনেক দিন ধরে ইচ্ছা, জানি না কীরকম কী। আর তারপরে এখানে একটা মেলা বসে, এই ষষ্ঠী উপলক্ষে একটা মেলা বসে। তো সেই মেলাটায়ও যাওয়ার ইচ্ছে আছে। যদি একই ভিডিওতে না শেয়ার করি তাহলে আরও ভিডিও থাকবে, অবশ্যই দেখতে থাকবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি
সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর অবশ্যই শেয়ার করুন যাতে সাবস্ক্রাইবারের সংখ্যা অবশ্যই বাড়ে। চলুন ঘুরে আসি। হাওয়া খেতে পেয়েছি আমরা টোটো নিয়ে হাওয়া খাবো আর যাবো একটু ঘাটে। সেখানে ওখানে বসছে হাট, শনিবার আর মঙ্গলবার করে বসে হাটটা, সেটাই ঘুরে আসি। সব ষষ্ঠীর লোকজন নামতে বাস থেকে। এই যে বাস স্ট্যান্ড, না দদ্দু মুখে আঙুল দিয়ে বসে আছে। হ্যালো, এই যে এখানে বাস। তুই আর কোস না, তুই দিস। হ্যালো, আচ্ছা আমি টোটোতে করে যেতে কিন্তু বেশ ভালো লাগে। হাওয়া চারদিক খোলা, সুন্দর লাগছে। আশেপাশে শুধু সবুজ আর সবুজ, খোলামেলা জায়গা, খোলামেলা রাস্তা। এই জিনিসটা খুব ভালো আছে এখানে। বিরিয়ানি বন্ধু আছে। আরে দুধ দাও। তো এই যে এখানে জামা কাপড়ের হাট বসেছে। তো এই যে পর স্টেশনে, যে স্টেশনে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর এখানে সব লাইট জ্বলে গেছে খুব সুন্দর রাস্তার ওপরে, রাস্তার দুধারে আর কি। এখানে সব জামা কাপড়ের হাট, আর এদিকে আরও অনেক কিছু। চলুন যেতে যেতে দেখাচ্ছি। খাবার দাবারও আছে, ওই যে খাবার দাবারের সব জিনিসও রয়েছে, শাক সবজি। ওই যে তালের শাঁস বিক্রি হচ্ছে। তালের শাঁস নেবে নাকি? রাখতে নেবে না। এইখানে আবার পকোড়া টকোড়া, জিলিপি ভাজছে, ও জিলিপি ভাজছে। বাহ, এখানে ফল টলও বসেছে, আম কলা, কালকে যেহেতু ষষ্ঠী এখানে ফল বসেছে। এই যে এদিকে স্টেশন, তাই তো, এদিকে তো স্টেশন বাবা, ও স্টেশন ওই সামনেটা। আর এখানে সব সবজি বসেছে, পান ঠান নিয়ে সবজি। এই হচ্ছে ছোট্ট হাট, বেশি বড় হাট নয়, ছোট্ট হাট। ছোট্ট হাট দেখুন এখান থেকে view টা। তো এখানে একটা রাধাকৃষ্ণের মন্দিরও আছে। এই যে, বাহ সুন্দর, নম করে নাও। এই যে রাধাকৃষ্ণের মন্দির, আর এই মন্দিরটাকে কেন্দ্র করেই এইখানে আবার শেডও করা আছে। এই যে পুরো হাট বসেছে। এই যে এখানে মেনলি শাকসবজি আর জামা কাপড়। যেটা বলছিলাম, এখানে মেনলি শাকসবজি আর ওই জামা কাপড়ের হাট। এখানে মাছ মাংস এইসব কিছু পাওয়া যায় না। তো মঙ্গলবার দিনই বসে স্টেশনের পাশে। খুব সুন্দর ছোট্ট জায়গা, গ্রাম্য পরিবেশ, ভালোই লাগে। এগুলো বেগুনের চারা, বেগুনের চারাও বিক্রি হচ্ছে। না না, আমরা দেখছি। চলো, এখানে বেশ সুন্দর টাটকা সবজি, পুঁই শাক। তো এখন আমরা চলে এসেছি মুড়াগাছা স্টেশনে। দেখুন এক্সপ্রেস যাচ্ছে, গ্যালোপিং যাচ্ছে, গ্যালোপিং যাচ্ছে। তো এখানে একটা মন্দির রয়েছে, আর এই যে এখানে টোটো স্ট্যান্ড। তো গ্যালোপিং ট্রেন যাচ্ছে। গুগলের প্রথম অভিজ্ঞতা, ও তো স্টেশনে আসেনি, এই মুড়াগাছা স্টেশনে আসেনি। তো আমরা মুড়াগাছা স্টেশন থেকে একবার ট্রেনে করে ফিরেছিলাম বাড়ি, তাই না? প্রচন্ড অন্ধকার, এখানে আলোয় গিয়ে কথা বলছি। ওইখানে আমি রাখতাম সাইকেল, ওই দিকটাতে রেখে রীতিমতো পরিমরি করে দৌড়াতাম। সকাল 6:10 থাকতো আমার ট্রেন, এখান দিয়ে গিয়ে এই লাইন পার করে তারপর ওই সেকেন্ড প্ল্যাটফর্মে যেতে হতো। চলো দেখাই। আর যেতাম হচ্ছে আমি কৃষ্ণনগর যেতাম, আমার ওখানে কম্পিউটার ক্লাস, কলেজ, টিউশনি, নাচের ক্লাস সব ছিল কৃষ্ণনগরে। তো ওগুলো করতেই যেতাম। তো চলো দেখাচ্ছি কোথায় গিয়ে দাঁড়ালাম। এই হচ্ছে স্টেশন মুড়াগাছা। আগে এইটুকু পর্যন্ত ছিল ঢালটা, এখন করতে নেমে গেছে।
এই যে ট্রেন স্টেশন, রেল স্টেশন মুড়াগাছা, এই যে লেখা আছে দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ বোর্ডে? মোড়াগাছা স্টেশন। বেশ ভালো লাগে। এই যে মোড়াগাছা লেখা যে হুম। রয়েছে ট্রেনটা। স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা, মানে আমাদের সেই বিরাটি বা দুর্গানগর স্টেশনের মতো আর বিশরপাড়া স্টেশনের মতো। আমরা আগে বন্ধুরা মিলে ওই স্টেশনগুলোতে গিয়ে, আর বিশেষ করে রিসার্চ যখন করতাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে গিয়েও মাঝে মধ্যে সন্ধ্যাবেলা বসে থাকতাম, আড্ডা মারতাম। খুব ফাঁকা থাকতো, ট্রেন না হলে সেখানে যাত্রীও আসতো না, আর বসার জায়গাগুলো ফাঁকা থাকতো। আমরা বসে বসে হাওয়া খেতাম, গল্প করতাম, আর দদলুও এনজয় করছে, গান করছে। বেশ ভালো লাগছে স্টেশনটা দেখুন। হ্যাঁ, আটটা 10-এ ট্রেন হবে বোধহয়। ওই যে এটা হচ্ছে আমাদের মোড়াগাছা স্টেশনের টিকিট কাউন্টার। আর এখানকার ঘাটে যে গাছটা আছে না, হ্যাঁ, স্বর্ণচাপা গাছ। আর তখন বাবার সাথে একদম তখন থেকে বেলের মতন ফল হয়ে যাচ্ছে। ওটা কি জিনিস? বেল হয়ে আছে। বাবার ডাইরেক্ট স্বর্ণচাপা, ফোনগুলো দেখো তো। হ্যাঁ সরি, নাক চাপা, স্বর্ণচাপা না, ভুল বললাম আমি। ফুল, এই যে নাকচম্পা ফুল, এই যে। বাহ, বাবা কত কি সুন্দর কোলা ব্যাং, বাবা তো ব্যাং ব্যাংলা পাচ্ছে। তো আমাদের স্টেশন ট্যুর কমপ্লিট। এই যে এইটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখন যাচ্ছি টোটোতে করে, ওই যে টোটোতে করে মেলাতে। চলুন। এখানে কত বীজ বিক্রি হচ্ছে। আলসা জামা কাপড়। তো চলে এসেছি আমরা মেলাতে। কি মেলা এটা? মেলা, জাতের মেলা, মানে কোন জাত? ও জাত, ওই যে ওই মেলাটা বেশ বড় হয়, আমরা আগেও এসেছি, বেশ বড়, প্রচুর স্টল, প্রচুর রাইড, অনেক বড় জায়গা নিয়ে। চল, পারবি তো উঠতে? কিরে বাবা, শক্ত করে ধরবে। চলো 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 চলো। প্রচুর স্টল, প্রচুর দোকান, কিন্তু মেলা আজকে ফাঁকা। সেই ব্যাগের দোকান, একই ঘুরে ফিরে সেই একই জিনিস। এই যে এইখানে এই যে শাশ্বতীর প্রিয় জিনিস, বল ফেলতে হবে আর জিততে হবে, আর কোনো বাড়ি পারে না। এখানে জল 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 জল, এই যে এখানে 6টা বল থাকে, 6টা বল নাম্বারে ফেললে এই প্রাইজগুলো আছে। তা কি তুমি খেলবে নাকি? খেলবে? তুই পারবি না, তুই পারবি না, তুই পারবি, তোর হাইটে হবে না, তোর হাইটে পারবি না। তো শাশ্বতীর খেলা হয়ে গেল এবং ছাকনি জিতে গেছে 20 টাকার বিনিময়ে। বাহ, বেশ ভালো। বাহ বাহ, চলো চলো। এবার কি গোগল খেলবে? গোগল খেলবে নাকি? গোগল চেষ্টা করছে, কি পারবে দেখি। 6 দিয়ে 8, কত হলো? 12 হলো। 18 গিফট আছে তো। 19, 21 কি আছে? আরে চালুনি পেয়েছে গোগল। বাহ 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 বাহ, পয়সা উসুল হয়ে গেছে। এদিকে দেখাও। বাহ, ভেরি গুড, উইনার। তো দদলুর চুলের জন্য না হচ্ছে হেয়ার ব্যান্ড। তো গোগল জিতে কেমন লাগছে? প্রাইজ জিতে কেমন লাগছে বাবা? গোগল প্রাইজ জিতে কেমন লাগছে?
প্রাইস দিতে কেমন লাগছে? ভালো কিন্তু আমি এটা একটা এগুলো কিছু নিতে হবে না আজকে। ওই যে গগন, ওই যে ভাই হেয়ার ব্যান্ড পড়ছে দেখ, এটাই নেবো। এটাই ভালো হবে। এই তো বাবা বাবা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। থাক থাক থাক, মাথায় থাক মাথায় থাক। এইখানে আরেকটা স্টল যেখানে যে ড্রাগন ট্রেনও আছে। আর সব থেকে ভালো লাগছে এই জায়গাটা, এখানে আর্টিফিশিয়াল ফুলের দোকান। তো এখানে কাকু রয়েছে। কাকু, এখানে মিনিমাম কি দামে ফুল আছে? মিনিমাম ওইগুলো কত করে? 80 টাকা। এর কমে কিছু আছে? এইগুলো এই এই ছোট ছোটগুলো, এগুলো সব 50 টাকা করে। এগুলোই মিনিমাম, তাই তো? বাহ, বেশ সুন্দর। আর এই স্ট্যান্ড সহ এইগুলো, ওই গোলাপের ইয়েগুলো 500। বাহ, বেশ সুন্দর, খুব ভালো লাগে। বল, তুই খেলবি কালকে বল্টু দাদার সাথে? ঠিক আছে, ভালো। ব্যাট আছে ব্যাট আছে ব্যাট আছে। মেলাতে এসছি, ঘুগনি ফুচকা না খেলে কি চলে? ওই যে দাদার কাছে এসছি, ফুচকা খাবো, তারপরে ঘুগনি নিয়ে চলে যাবো। ওগুলো আবার ঘুগনি খেতে ভালোবাসে, চাইছি আমাকে ফুচকা খা, তারপরে ঘুগনি। তো এখানে ফুচকার একটা বৈশিষ্ট্য হচ্ছে, ফুচকায় কিন্তু শসা যায়, মানে আলুতে। আমরা বললাম যে আমরা যেহেতু খাই না, তো সেই কারণে দাদাকে বললাম যে শসা দেবে না, চানা টানা দিয়ে ছোলা দিয়ে ভালো করে মাখো। দাদা কত টাকায়? এই 10 টাকায় কটা? 5টা? ঠিকই আছে, চলো। এই যে দদলু এখন আইসক্রিম খাচ্ছে। কই দেখি, আইসক্রিম খাচ্ছে দদলু। এই যে গগলু কি খাচ্ছে? গগলু চকলেট। সবাই এখন আইসক্রিম খাচ্ছে। এই যে দিল্লির থেকে আইসক্রিম নেওয়া হলো। চলো চলো, এই পরে এসো বাড়িতে। ঠিক আছে, নিয়ে নিয়েছি। তো এখানে ষষ্ঠীর বাজারে ভিড় দেখুন, ওরে বাপ রে বাপ, মারাত্মক ভিড়। ফলের দোকান আর জামা কাপড়ের দোকানে। আর এই হচ্ছে মন্দির, মায়ের মন্দির। তো এই মন্দিরের উপরেই পুজো উপলক্ষেই এখানে মেলা বসে। এই যে মা সর্বমঙ্গলার মন্দির, এই যে জয় মা। নম করে যাও, এখান থেকে নম করো। তো মেলা ঘুরে এই জাস্ট ঢুকলাম, ফ্রেশ হলাম। তো এখন একটু কাজে বসবো, ল্যাপটপ নিয়ে এসে কাজ আছে, কাজে বসবো। তো চলুন, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাইকে জামাই ষষ্ঠীর আগামী শুভেচ্ছা। বিশেষ করে জামাইদের খুব ভালো করে খান, শ্বশুর বাড়িতে এনজয় করুন। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নতুন ভাগে দেখা। ভালো থাকুন সবাই।